আপনারা কক্সবাজারের মানুষ, আপনাদের পাশেই সি বিচ। কিছুদিন আগে গেলাম, একবার ছিলাম কক্সবাজারে 2-3 দিন। তো সি বিচে ঘুরতে গেলাম, গোসলও করি মাঝে মাঝে যাইয়া। দেখি এক মুরব্বী, দাড়িওয়ালা, বুড়া মানুষ, সবগুলো দাড়ি ফাঁকা। দুটা নিজের মেয়ে বুঝায় যায় মেয়ে, জিজ্ঞাসা করি নাই, তবে দেখলে বোঝা যায় আচরণ দিয়া বাবা মেয়ে আসছে। দাড়ি পাকা মুরব্বী, এত লম্বা দাড়ি, মেয়েগুলাকে সাটগাত দেয় আনছে, গেঞ্জি পানিতে নামছে বাবা মেয়ে একসাথে। আচ্ছা, পানিতে নামার পরে ইয়াং মেয়েরা যদি গেঞ্জি গায়ে দিয়ে পানিতে নামে, উঠলে অবস্থাটা কেমন লাগে? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তখন কি দেখলাম, নিজের বাবা এবার নিজের গেঞ্জি খুলে ফেলছে। গেঞ্জি খুলে মেয়েরা ডাকতেছে, মেয়ে কয়টা? উনার সাথে গেঞ্জি আছে কয়টা? একটার ডাকলো, আরেকটার কি হবে? মানে হলো আকলটা হাঁটুর নিচে চলে গেছে। আকল তো এখানে থাকে নাকি? ব্রেন আকল কোথায় থাকে? আর উনার আকল হাঁটুর নিচে চলে গেছে। আচ্ছা, আপনারা বলুন তো, এই যে মেয়েগুলো এখানে নামবে, পুরুষরা তাকাবে, কবিরা গুনাহ হবে না? যে 100 জন তাকায়, প্রত্যেকের একটা করে হইলে মেয়েটার কটা হবে? 100টা। 200 জন তাকাইলে হাসরের ময়দানে কি মেয়ে বাবেরও ধরবে না? আরে যেখানে উম্মত নবীরে ধরে। এই জন্য আপনাকে বলছি, এবার বাদ দেন মানুষের কথা, বরং দোস্ত আপনাকে বলছি, আপনার কি খবর? আপনার বউ কি বেপরদায় চলে কিনা? যদি চলে, বউকে শাসন করার দায়িত্ব আপনার কাঁধে আল্লাহ দিছে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। যখন থেকে কোনো পুরুষ বিয়ে করে নেয়, তখন অধীনত্ব তার স্ত্রীটা, ওই পুরুষ তার প্রশাসক হয়ে যায়। স্ত্রীকে বলা আছে স্বামীকে আনুগত্য করো, স্বামীর কথা মানো। আর স্বামীকে বলা আছে তুমি তার এখন থেকে দায়িত্বশীল। তুমি দায়িত্ব পালন করছো কিনা হাসরের ময়দানে তোমাকেও জবাব দিতে হবে। আপনি বিয়ে করার আগে তো দেখবেন এমন বউ বিয়ে করলেন কিনা যে বউ আপনার কথাই শুনবে না। তাই তো প্রিয় নবী বলছে, বিয়ে করার আগে বউ দেখে নিও। এ দেখে নেয়া মানে শুধু চেহারার দিকে তাকানো না, এ দেখে নেয়ার মাঝে আছে জেনে নেয়া। আপনার চোখের সৌন্দর্য যেমন দরকার, অন্তরের প্রশান্তিও দরকার। এই জন্য আপনি বিয়ের আগে আপনাকে দেখতে বলা হয়েছে। রাসূল বলছে স্বামী যেন দেখে। এখন স্বামী দেখার অর্থ হলো স্বামী তার সাথে বসবে, বসে কথা বলবে, নিজের সামর্থ্যের কথা জানাবে। আমি বেতন পাই মাসে 12,000, 15,000, 20,000, 30,000, এই বেতনে আমার সংসার চলবে। আপনি এই বেতনে আমার সংসারে থাকতে পারবেন কিনা? আমার লেখাপড়া অতটুকু আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা আমার চেয়ে বেশি শুনেছি। এখন আপনি আমাকে কম শিক্ষিত স্বামী পাই আনুগত্য করবেন কিনা? আমার পারিবারিক স্ট্যাটাস এই, আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজি। আমার ঘরে গেলে আপনাকেও নামাজ পড়তে হবে। আমি পর্দা পছন্দ করি, আমার সাথে বিয়ে বসলে আপনাকে বোরকা পড়তে হবে। বাবার বাড়িতে পর্দা আপনি কতটুকু করেছেন এটা আল্লাহর আপনার রব জানে, আর আপনি জানেন। কিন্তু আমার বউ হইয়া ঘরে গেলে আপনাকে পর্দা করতে হবে। এই কথাগুলো বলবেন, জানবেন। তাই রাসূল বলছে স্বামী যেন দেখে নেয়। ও মুমিনেরা, তাদের ব্যাপারে সতর্ক থেকো। এই সতর্ক থেকো শব্দটা বড় সিগনিফিকেন্সপূর্ণ শব্দ। এই শব্দটা বড় রহস্যাবৃত, বড় জটিল, দামি শব্দ। এই সতর্ক থাকার মানে হলো কারো সন্তান, কারো স্ত্রী যেন আল্লাহর সামনে দুশ্মনী করতে না পারে। ওই চিন্তা মাথায় রেখো। ওই সন্তানে তো আল্লাহর সামনে দুশ্মনী করবে, ওই বউ তো দুশ্মনী করবে। যেই বাবা তার সন্তানের হক আদায় করে নাই, যেই স্বামী তার স্ত্রীর হক আদায় করে নাই, হাসরের দিন ওই স্ত্রী, ওই সন্তান আল্লাহর কাছে বাবার বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে মামলা দেবে। আপনার যুবতী মেয়েটাকে কলেজে পাঠাইছেন, হাই স্কুলে পাঠাইছেন, বোরকা সিলাইয়া দেন নাই। ওই সুন্দরী মেয়েটা স্কুলে গেছে, কলেজে গেছে, রাস্তার দুই পাশ থেকে যুবকরা লোভ দৃষ্টিতে তাকাইছে।
তার চেহারা সুন্দর, চুল সুন্দর, হাত সুন্দর, পা সুন্দর, তার বুক সুন্দর, বুকের মাঝখান থেকে এমন ভাবে ওড়না পড়ছে, দুপাশ থেকে সৌন্দর্য ঠিকরে বেরিয়েছে। রাস্তার দুই পাশে যুবকেরা লোলুপ দৃষ্টিতে তাকাইছে। যতজন তাকাইছে প্রত্যেকের একটা করে কবিরা গুনাহ যদি হয়, আপনার মেয়ের একাই একদিনে 100, 200, 500 কবিরা গুনাহ হইয়া গেছে। ওই মেয়েটা হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে, কোটি কোটি কবিরা গুনাহ আমলনামায়। আল্লাহ বলবে যা যা জাহান্নামে যা। তখন মেয়ে বলবে আল্লাহ আমি জাহান্নামে একা কেন যাব? আমার বাবা যদি বোরকা সিলাইয়া দিত এত কবিরা গুনাহ তো আমার হতো না। বাবারে ডাকো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বাবার কি দায়িত্ব ছিল না আমাকে পর্দা শিখানো? তো বাবা পর্দা শিখাইলে, মা পর্দা শিখাইলে তো আমি আর আজকে এই গুনার কারণে জাহান্নামী হতাম না। তাদেরকে পায়ের তলা রেখে যাব, তোমার কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ দিলাম, ডাকো তাদেরকে। ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ে আপনার যুবক ছেলেটা ফজরের টাইমে ঘরের মাঝে ঘুমায়া থাকে, অথচ আপনি নিজে ফজরের নামাজ পড়ার জন্য শীতের মাঝে মসজিদে চলে গেছেন। যাওয়ার সময়ও দেখেন ছেলে ঘুমায়, আইসাও দেখেন ছেলে কম্বল গায়ে দিয়া ঘুমায়। ছেলে যে নামাজ পড়লই না, এ নিয়ে বাবার কোনো মাথা ব্যথা নাই। হাসরের ময়দানে বেনামাজি ছেলে যখন জাহান্নামী হবে, তখন ওই ছেলে বলবে আমার বাবা আমারে নামাজ শিখানোর দায়িত্ব ছিল, কিন্তু শিখায় নাই। প্রিয় নবীজি বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা সবাই দায়িত্বশীল। যার যতটুকু দায়িত্ব দেয়া আছে অবশ্যই তোমাদেরকে হাসরের ময়দানে দায়িত্ব পালন করছো কিনা এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। রাসূলুল্লাহ দায়িত্ব দিয়েছেন, সন্তানের বয়স যখন 7 হয় সন্তানকে নামাজের জন্য আদেশ করো। বয়স যখন 10 হয় নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করো। অথচ ছেলের বয়স 15, 18, 20, ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ে। আপনি নামাজি, আপনি হাজি, ছেলে বেনামাজি। হাসরের ময়দানে ছেলে বলবা আমার বাবা যদি আমারে নামাজ শিখাইতো আমি আজকে দোজকি হতাম না। তো আমি একা দোজকে কেন যাব? আমার বাবারে ডাকো, পায়ের তলায় রাখতে চাই। আরে বাবা নিজের টাকা খরচ করে মেয়েরে গান শিখায়, নাচ শিখায়, এমন বাবাও আছে না নাই? এই বাবা কি মামলা খাবে না? ওই সন্তানকে আপনারা ছেড়ে দেবে? যে সূরার মাঝে এই আলোচনাটা আসছে ওই সূরার নাম হলো তাগাবুন। তাগাবুন শব্দের অর্থ হলো প্রতারণা করা, ধোঁকাবাজি করা, চালবাজি করা। কিয়ামত দিবসের অনেকগুলো নাম আছে, এটা একটা নাম। ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর, ইয়াউমুত তানাদ, ইয়াউমুত তাগাবুন, আরো কত নাম কিয়ামত দিবসের। তার মাঝে এই তাগাবুন নাম কেন হলো? ধোঁকাবাজির দিবস কেন বলে? এটার নামের জন্য ধোঁকাবাজির দিবস আল্লাহ দিছে। সেদিন একজন আরেকজনের পেঁচে ফেলাইয়া নিজে আল্লাহ থেকে সারা পাওয়ার চেষ্টা করবে। বাবা ছেলেরে পেঁচে ফেলাইয়া মনে মনে ভাববে বাবা ধরা খাক, আমি সারা পাইয়া যাই। তাই বলবে আল্লাহ আমার বাবার দোষ, বাবা নামাজ শিখায় নাই, ওরে ধরেন, আমার তো দোষ নাই, আমারে শিখাইলে আমি পড়তাম, তো যেহেতু আমার দোষ নাই আমারে ছাড়েন। কাফের উম্মত বলবে নবীর দোষ, নবী দিনের দাওয়াত আমাদের দেয় নাই, দিলে আমরা আজকে কাফের থাকতাম না। উনি দাওয়াত দেয় নাই, তারে ধরেন, আমারে ছাড়েন। আল্লাহ নবীদেরকে পর্যন্ত সেদিন ডাকবে, এই নবী আসো, দাওয়াত দেয় নাই কেন? নবীগণ বলবে আল্লাহ মিথ্যা কথা বলতেছে লোকগুলো, আমাদের বিরুদ্ধে পেছে ফালাইতেছে, আমরা দাওয়াত দিছি।
তখন আল্লাহ ওই মিথ্যুক উম্মতদেরকে বলবেন, তোমরা দাওয়াত দেয় নাই, অভিযোগ করলে, এটা ঠিক নেই। কয় আমাদেরটাও ঠিক। তা আল্লাহ নবীদেরকে বলবে, ও নবীরা, তোমরা যে দাওয়াত দিছো তোমাদের পক্ষে কোনো সাক্ষী আছে কি না? নবীরা তখন বলবেন, হ্যাঁ, আমাদের সাক্ষী উম্মতে মুহাম্মাদী। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম উম্মতে মুহাম্মাদীর বিশেষ শ্রেণীর লোকদেরকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন, নবীরা দিনের দাওয়াত দিছে, তোমরা নাকি নবীদের পক্ষে সাক্ষী, কথা কি ঠিক নেই? তখন উম্মতে মুহাম্মাদী বলবে, হ্যাঁ, নবীরা দিনের দাওয়াত দিছে। তখন কাফের উম্মত বলবে, আল্লাহ, এ মিয়ারা তো তখনও দুনিয়াতে আসে নাই, হেরা জানে কেমনে, হেদের সাক্ষী বাতিল। আল্লাহ কব, কথা তো ঠিক। এই মিয়ারা, আবু বকর, ওমর, তোমরা তো তখনও দুনিয়াতে আসো নাই, লুত নবীর উম্মতকে দাওয়াত দেয় নাই, হুদ আলাইহিস সালামের উম্মতকে দাওয়াত দেয় নাই, তো তোমরা কও দিছে, তো তোমরা কেমনে জানো? তখন উম্মতে মুহাম্মাদী বলবে, আমাদের সাক্ষী, এই কথাগুলো আমাদেরকে নবী মুহাম্মদ শোনাইছে। তখন আল্লাহ তাআলা প্রিয় নবীকে ডাকবেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আসেন, আপনি আসেন। উম্মত কি ঠিক কি কয়নি? আপনি নাকি শুনাইছেন নবী ইব্রাহিম দাওয়াত দিছে, লুত নবী দাওয়াত দিছে, হুদ নবী দাওয়াত দিছে। তখন আমাদের নবী ওয়ে বলবেন, ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমাদের নবী বলবেন, আল্লাহ, এই কথা আমি তাদের শুনাইছি, কারণ আপনি নিজে তো কোরআনের মাঝে বলছেন। দেখছেননি, নবীরা পর্যন্ত এদিন ফেঁসে পইরা যাইব, উম্মত আইসা ফেঁসে ফেলাইয়া নিজেরা বাঁচতে চাইবে। এখন যেই বাবা নিজের মেয়েরে নিজে নাচ শিখাইছে, গান শিখাইছে, বাসা বাড়িতে সার রাইখা সারে গামা ফা শিখায়, এমন বাবাও আছে না নাই? হ্যাঁ, শহরে গেলে কক্সবাজার শহরও পাইবেন, গানের স্কুল, নাচের স্কুল কত আছে। এই যে আমাদের নায়ক নায়িকারা যারা অভিনয় শিল্পী আছে, নাটক করে, সিনেমা করে, ওদেরকে কি শিল্পকলা একাডেমিতে ট্রেনিং দেয় নাই? জানেননি আপনারা? হ্যাঁ, এই যে শিল্পকলা একাডেমি আছে, পুরা ৬৪ জেলাতে ৬৪টা আছে সরকারি শিল্পকলা একাডেমি। আপনাদের কক্সবাজার আছে, ওখানে গানের স্যার আছে, নাচের স্যার আছে, ট্রেনিং দেয়, নাটক কেমনে করে, লাভ কেমনে মারে। বাবা নিজে মেয়েকে নিয়ে যায় পিকনিক স্পটে, সিনেমার স্পটে, শুটিং স্পটে, স্বামী তার বউ নিয়ে যায়। এই যে আমাদের দেশে সিনেমার নায়িকা আছে, সব কি অবিবাহিতা? বিবাহিতা কিছু নায়িকা আছে না নাই? ওদের সাথে স্বামী যায়, স্বামী যাইয়া শুটিং স্পটে চেয়ারে বইয়া থায়, আর বেডার বউডা আরেক বেডাল কলুইটা নাচে। আর বেড়ারে মাঝে মাঝে জিগায়, কেমন হয়েছে? বেড়া বইয়া বা কয়, হেভি হয়েছে, আস্তাগফিরুল্লাহ। আরেক বেড়ার হাত ধইরা কোল লইয়া বেড়ি নাচে, জামাই কয় হেভি হয়েছে। এটা কি স্বামী না আসামি? এটা রুচি কি আছে না পয়সা গেছে? ব্যক্তিত্বহীন স্বামী, নির্লজ্জ, বেহায়া, কত বড় পার্সোনালিটি লেস একজন পুরুষ তার স্ত্রীকে যদি দেখে অন্য পুরুষের সাথে হেসে হেসে কথা বলে, তাও তো তার পার্সোনালিটিতে লাগে, ঠিক না? ব্যক্তিত্বে লাগে যে আমার বউ আরেক বেড়ার লোক হেসে হেসে কথা কয় কেন? আর এই বেড়ার বউ হয়তো কোলে উঠটা নাচে, উনি কয় হেভি হইছে। আরে রুচিটা কোথায় গেল, কোথায় গেল? ঠিক বাবা নিজের মেয়েটাকে শুটিং স্পটে নিয়ে যায়, যে সমস্ত নায়ক নায়িকা অবিবাহিতা আছে, নায়িকা মেয়েগুলো অবিবাহিতা আছে, ওদের মায়ের সাথে যায়, বাবার সাথে যায়। বাবা গাড়ি ড্রাইভ করে পাশের সিটে বসায় আনে, যতক্ষণ পর্যন্ত শুটিং চলে বাবাও বইয়া থায়, মাও বইয়া থায়, আর ওই নিজের মেয়েটা আরেক পুরুষের হাত ধইরা লাফায়, আর বাবা মাঝে মাঝে কয় হেভি হইছে। এ বাবার রুচি আছে না পৌঁছে গেছে? এবার বলুন তো, যে মেয়েটা বেপরদায় নাটক করলো, সিনেমা করলো, ওই সিনেমা কি কোটি কোটি দর্শক দেখে নাই? হাসরের ময়দানে যখন এই মেয়েটা জাহান্নামের ঘোষণা পেয়ে যাবে,
তখন বলবে আল্লাহ আমার বাবারে ডাকো, আমি একা জাহান্নামে কেন যাব? আমি যে গুনাহগার, এ গুনাহ করার পিছনে বাবার সহযোগিতা আছে না নাই? গত কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে, ফেসবুকে তো বিভিন্ন রকমের জিনিস আসে, তার মাঝে দেখলাম যে এক বুড়া মুরব্বী, এ পর্যন্ত দাঁড়ি, উনার সাথে একটা মেয়ে বসে আছে, কম বয়সী মেয়ে। সেখানে লিখছে একজনে, ওনারা হচ্ছে বাবা মেয়ে। ওই মেয়েটা আবার বাংলাদেশে নাটক করে। তো ওই নায়ক নায়িকার নাম অমক, নায়িকা তার বাবা আলহাজ অমকের সাথে। কার সাথে বোঝে না নাকি লোকের? আলহাজ কার সাথে? এর মানে বাপ শুধু দাড়িওয়ালা না, হজলাও, হাজি সাহেব বাবা। হাজি সাহেব বাবার মেয়ে নাটক করে, তিনি আবার পাশে বৈশা ছবি তুলে ফেসবুকে দেয়। তুমি হজ 100 বার করো, কোটি কোটি রাকাত নামাজ পড়ে কপালে কালো দাগ ফালাও, তোমার মেয়ে যেই পরিমাণ গুনাহ করছে, ওই মেয়ের মামলার আসামি হইয়া মেয়ের পায়ের তলে পইরা জাহান্নামে যাওয়া লাগবে। এখন আপনি দেখে নিলেন, আপনার স্ত্রী এখন আপনার বাড়িতে যাওয়ার পরে যত দায়িত্ব সব আপনার কাঁধে চলে আসলো। অথচ এই হতভাগা মুসলমান বিয়ের পরে মেয়েটাকে আইনা সাজায়া গোজায়া মোটরসাইকেলের পিছে নিয়া ওই বউর এলাকাবাসীরে দেখানোর জন্য নামিয়া যায়, এমন যুবক আছে না নাই? পোলাপাইনেরে বুঝাইয়া দে, দেখ কত সুন্দর বউ বিয়া করছি, এটা নিজের মাল না পাবলিকের মাল বানাইয়া ছেড়া দে। এই যে তোমার বউয়ের সৌন্দর্য পর পুরুষরা দেখলো, গুনাহ হইল কিনা? কথা বলেন, গুনাহ হয়েছে কিনা? এ গুনার জন্য বউয়ের সাথে স্বামী দায়ী আছে কিনা? দুজনই দায়ী। প্রশ্ন হলো মেয়ে কেন দায়ী? তাকে তো স্বামী নিল। উত্তর হলো মেয়ের ব্যাপারে রাসূলুল্লাহর বক্তব্য আছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার রাসূল বলছে, দুনিয়ার নারী পুরুষেরা শোনো, আল্লাহ যদি কোনো আদেশ দেয়, ওই আদেশের বিপরীতে কোনো মাখলুকের আদেশ শোনা যাবে না। তাই স্বামী বলছে, চলো একটু এলাকাতে একটা ঘুরন দেই, মানুষ দেখুক আমার সুন্দর বউ। তখন বউয়ের দায়িত্ব হলো স্বামীকে বিনয়ের সাথে নিষেধ করা, না না আমি পদ্মার খেলাপ কাজ করতে রাজি না, আমারে মাফ করে দাও। স্বামীকে বলে দেবে, সরি আমি তো বেপরদায় চলি না, আপনি আমাকে মাফ করেন, আমার সৌন্দর্য আপনাকে দেখার জন্য, অন্য মানুষকে দেখানোর জন্য না। এখন বউ যদি কয় চলেন, তাহলে স্বামীও গুনাহগার, বউও গুনাহগার। হাসরের ময়দানে এই বউ আল্লাহরে বলবে, আল্লাহ আমি পর্দা করি নাই, কারণ আমার স্বামী আমারে পর্দা করায় নাই, তোমার কাছে মামলা দিলাম, ডাকো স্বামীকে, পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। আচ্ছা, এবার আমি আয়াতের যে কথাগুলো অর্থসহ সামান্য ব্যাখ্যা শোনালাম, আপনাদের কাছে একটু জবাব চাইব। আল্লাহর কাছে যে মামলা দেব, হে কি দোস্ত না দুশ্মন? দৌড়ো, কথা তো কয় না লোকেরা, দেখি। হেই কবির ভাই কই? তো আমার দিবেন নি একটু, এটা চিনি ছাড়া কিন্তু। আল্লাহর কাছে যে মামলা দিবে, হে কি আপনার দোস্ত না দুশ্মন? আচ্ছা, দুনিয়াতেও যদি কেউ কারো বিরুদ্ধে মামলা দেয়, হেরে আমরা দোস্ত মনে করি? ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় না? স্বামী স্ত্রীতে, বাবা ছিল তো হয় মাঝে মাঝে, নাকি? বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি হয়। আচ্ছা, হওয়ার পরে যদি আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া করছে, করে সে থানায় চলে গেছে, ধরেন ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হলো, ভাই থানায় চলে গেল, আপনার বিরুদ্ধে আদালতে মামলা দিয়ে দিল, থানায় মামলা দিল। এবার রেজাল্ট শুনুন। এই খবরটা এলাকার মেম্বার সাহেব যদি শোনে, মেম্বার সাহেব কব, কিরে আমরা কি মরে গেছিনি, থানায় গেলি কেন, আমার কাছে আইতি। বাড়ির যিনি মুরব্বী তিনি শুনলে বলবো, কিরে ভাইয়ের বিরুদ্ধে ভাই থানায় মামলা দেশ, এই বেটা আমার কাছে আইতে পারলি না। আরে বাবা যদি শোনে, বাবাও বলবে, কিরে তোর ভাই তোর নাম একটা ধমক দিছে, তাই মামলা দিলি কেন, থানায় গেলি কেন, আমি আসি না। খেয়াল করেন, বউ যদি মামলা দেয়, এই খবর এলাকাবাসী শোনে, যে শোনে সে বউরে কইব, কি মামলা দিতে গেলি কেন?
কারণ মামলা এমন এক জিনিস, অভিযোগ যখন থানায় চলে যায়, আদালতে চলে যায়, মানুষ এটাকে ভালোভাবে নেয় না। যদি দুনিয়ার আদালত অভিযোগ দিলে মানুষ এটাকে দুশ্মনী মনে করে, খারাপ মনে করে। আর যে লোকটা কিয়ামতের দিন আল্লাহর আদালতে মামলা দেবে, সে কত বড় দুশ্মনী করলো। এই জন্য আল্লাহ বলছে, ও মুমিনেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান হবে দুশ্মন। সাবধান থাকো, এমন সন্তান জন্ম দিও না, এমন স্ত্রীর স্বামী হইও না, বরং এমন সন্তান জন্ম দাও, এমন সন্তান তৈরি করো যে সন্তানের কারণে মা বাবার মাথার মাঝে আল্লাহ নূরের তাজ দিয়া দেবে। সন্তানের কারণে মা বাবার মাথার মাঝে নূরের তাজ উঠবে। এই ওয়াজ নিশ্চয় আপনারা আগেও শুনেছেন, শোনার কথা। এই ওয়াজ বাংলাদেশে অ্যাভেলেবেল, কিন্তু মামলা যে দিবে এই ওয়াজটা কিছু কম। এজন্য এটা একটু আগে করে লইলাম। আল্লাহর হাবিব বলছেন, মান কারা কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজান দাউহু আহসানু মিন দাউইশ শামস। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনে যা আছে তা আমল করবে, ওই ব্যক্তির মা এবং বাবা তাদের দুজনের মাথায় নূরের তাজ আল্লাহ পরাবে কিয়ামতের দিন, যে নূরের টুপির উজ্জ্বলতা হবে সূর্যের চেয়ে বেশি। হাদিসটা পড়ার পর আমার কাছে একটু কেমন কেমন লাগলো। কি রে, আমল করলো কেডা আর নূরের টুপি পাইলো কেডা? যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মানবে, নূরের তাজ তারে দেবে না, তার বাপের মাথায় দেবে। তো চাকরি করলো কেডা, বেতন পাইলো কেডা? আচ্ছা, আমরা যারা চাকরি করি বেতনকে আমার বাপেরে দেয়? সিস্টেমে আসেনি। চাকরি করছেন আপনি, বেতন পাবেন। কিন্তু রাসূলুল্লাহ এটা কি হাদিস বলল? যে ব্যক্তি কোরআন পড়লো, যে কোরআন মানলো, তার মাথার মাঝে নূরের তাজ দেবে। তাহলে বুঝতাম যে ঠিক আছে, বুঝা সহজ। কিন্তু আমার রাসূল বলেন না, মা বাবার মাথার মাঝে দেবে। রাসূল তো মিথ্যা কথা বলে না, কারণ তিনি বানায় এখনো কথা বলেন না। যত কথা সব ওহী নাজিল করে কে? এই যে খবরটা প্রিয় নবীজি দিলেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহী। তাহলে হাদিসের ব্যাখ্যা কি? হাদিসের ব্যাখ্যা হলো, এই যে ছেলে কোরআন পড়লো, কোরআন মানলো, এই কোরআন পড়ার পিছনে বাবার ভূমিকা, মায়ের ভূমিকা আছে না নাই? এই কারণেই এই যে আমি আজকে আপনাদের সামনে ওয়াজ করতেছি, এখানে অনেক মাওলানা হুজুররা বসে আছে, আমরা যারা আলেম হইছি। আমার বাবা যদি আমার স্কুলে ভর্তি করাইতো, তারপরে আমাকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে দিত, আমি কি ইঞ্জিনিয়ার হইতাম না হুজুর হইতাম? যদি মেডিকেলে পড়াইতো, আমি হুজুর হইতাম না ডাক্তার হইতাম? যদি ইউনিভার্সিটি পড়াতো, আমি হুজুর হইতাম না প্রফেসর হইতাম? তাহলে এই যে যখন ছোট্ট ছিলাম তখন তো আমি বুঝতাম না কি পড়া উচিত, কি করা উচিত। আমার বাবা তখন যাই না বুঝা আমারে মাদ্রাসায় দিছে, তাই আজকে আমি আবুল কালাম আজাদ হুজুর হইয়া ওয়াজ করতেছি। আমার ওয়াজ যদি একজন মানুষ আমল করে, এটাও তো সাদকায়ে জারিয়া হবে। আমি আশা করি আখেরাতে এগুলোর কারণে আল্লাহ হয়তো নাজাত দিতে পারে। আমি নিজেও কোরআন হাদিস পড়ার চেষ্টা করি। এখন বলুন তো, এই সবটার পিছনে আমার বাবার ভূমিকা আছে না নাই? তো আমার বাবা নূরের তাজ কেন পাবে না? আপনার ব্যাপারে একই কথা। এখন আমরা যদি যারা বাবা আছি, আমরা চাই যে আমরা একটা নূরের তাজ হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে পেতে চাই। সন্তানদেরকে আলেম বানানোর সুযোগ আছে না নাই? এখন সে সুযোগ আপনি নিলেন কিনা, সেটাই তো প্রশ্ন। ও প্রিয় ভাই, ভালো সন্তান সবাই চায়, কিন্তু পায় না। কেমনে পাবে? মা বাবা তো ভালো মা বাবা হয় নাই। এমনি সবাই কয়, আরে আমার ফোলা কথা শোনে না, হায়রা আমার ছেলেটা মদ খায়, আমার ছেলেটা নষ্ট হইয়া গেছে। ছেলে বিয়া কইরা বউ লইয়া ঢাকা চলে যায়, বাবা মার খবর নেয় না। এমন ঘটনাও আছে না নাই? আমি ঢাকায় দেখি কত দাড়ি ফাঁকা মুরব্বী রিক্সা চালায়।
যখনই খুব বেশি মুরব্বি দেখি তখন আমি আগাইয়া যাই বেটা রিক্সায় উঠি। যদি উঠতে আমার কষ্ট হয়, কোথাও রওনা দিছি, সবচেয়ে মুরব্বি ফাইলে হেডটাত আগে উঠি। আর মনে মনে কষ্ট এই জন্য পাই যে হারে বুড়া বেটার কান্দে উঠলাম। আর উঠার কারণ হচ্ছে যদি সবাই উনাকে এড়াইয়া যায় তাহলে নিশ্চয়ই বেটার তো প্রয়োজনে রিক্সা চালায়, তো চাইল কিনবো কি দিয়া, ডাল কিনবো কি দিয়া। বরং আমি যদি উঠি তাহলে আমি 10 টাকার বার 100 টাকা দিলে আমার তো কষ্ট হবে না, বরং কিছু টাকাও বেশি পাইলো। আরেকটা কারণ হচ্ছে একটু খোঁজ নেব এই বয়সে কেন রিক্সা চালায়। এজন্য আমি বুড়া ফাইলে আগে যাই উঠি, মাঝে মাঝে খোঁজ নেই, হাঁটতে হাঁটতে চাচা রিক্সা চালাইতে থাকেন, বাড়ি কই, ছেলে মেয়ে নাই। এভাবে খোঁজ নিয়ে আমি কন্ট্রাক্ট করে দেখেছি অধিকাংশের জবাব হলো হুজুর আছে, পোলাও আছে, মাইয়াও আছে। তো এই বয়সে রিক্সা চালাচ্ছেন এমন একজন পেয়েছি, একটা দাঁতও নাই। আমার কাছে মনে হলো বয়স 70-80 বছর হইব, চিকনা হয়ে গেছে। বলে হুজুর ছেলে আছে, বলইয়া গেছে উত্তরবঙ্গে বাড়ি, বলইয়া চলে গেছে, এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। আমনে চাষি আছে, হেরও তো খাওয়ান লাগবো, এজন্য আমি রিক্সা চালাই, কি করতাম কম। আমি যে এলাকায় থাকি ফার্ম গেট, ওখানে আমাদের এরিয়াটা ঢুকতে চারদিকে গেট, তো রাতের 12টায় গেট বন্ধ করে দেয়। তা আমরা যখন গাড়ি নিয়ে যাই তখন তো আবার দারোয়ান আছে, দরজা খুলে দেয়। অনেক সময় দেখি এমন বুড়া দারোয়ান, আমি আমার ড্রাইভারকে বলি হারে দেখো, তাকাইয়া দেখো, রাতের বাজে 2:30, 3টা, 4টা, এই বুড়া বেঠা এই মুহূর্তে কম্বলের নিচে থাকার কথা ঘরের মাঝে। এই শীতের মাঝে আমরাই তো কাঁপতেছি গাড়ির ভিতরে বইয়া, আর বাহিরের মাঝে এই বুড়া মানুষটা সারা রাত দারোয়ানি করতেছে। নিশ্চয়ই মা বাবার এত সন্তান আছে, নাই তেমন না, অধিকাংশ সন্তান আছে, প্রবলেম এক জায়গায়, সন্তান বাবার খবর। আজ থেকে 30 বছর 40 বছর আগে ঢাকা শহরের চারপাশে কোনো বৃদ্ধ নিবাস ছিল না, ঢাকা শহরে তো নাই। বাংলাদেশের লোকেরা অরফেনেজ, এতিমখানার সাথে পরিচিত, কিন্তু বৃদ্ধ নিবাস, ওল্ড হোম, এর সাথে গ্রামের লোকেরা অনেকে এখনো পরিচিত না। এটা আবার কি জিনিস? ছোট বাচ্চা মা বাবা মরে গেলে তাকে রাখার জন্য যেটা, এটার নামে এতিমখানা, অরফেনেজ বলে ইংরেজিতে। আর বুড়া হওয়ার পরে থাকার জায়গা নাই, বাড়িঘরে জায়গা দেয় না, এই বুড়া মানুষকে রাখার জন্য যে ঘর, এটার নাম ওল্ড হোম, বৃদ্ধ নিবাস। ঢাকার আশেপাশে এখন 50টার বেশি, গাজীপুর অনেকগুলো আছে। এমন বৃদ্ধ নিবাসও আছে, একটা বৃদ্ধ নিবাসে বুড়া বেডা বেডির সংখ্যা 500-র বেশি। ছেলে মেয়ে পাশ আছে, বিএ পাশ আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ইউনিভার্সিটি প্রফেসর আছে। ছেলে দুইটা অস্ট্রেলিয়াতে, একটা কানাডায়, একটা বউ নিয়ে থাকে। এখন বুড়া মা বাবা ওরারে নেয় না, বউ আনন্দ যাইব না, এখন বাংলাদেশও আছে না, থাকবে কই, তখন বুড়া নিবাসে চলে যা। ও দোস্ত আফসোস করে, হারে পোলাপান তো খবর নেয় না। এখন বাস্তবতা হলো এই দেশে চোর, ডাকাত, পেন্সিডিল খোর, হেরোইন খোর, মাস্তান, চাঁদাবাজ, খারাপ মানুষ এত বাড়তেছে, অভাব নাই খারাপ মানুষের। কারণটা কি? এজন্য সন্তানদের দোষ আমি 1 নম্বরে দেই না, কারণ মায়ের পেট থেকে আসার সময় একটা লোকও চোর ছিল না, মায়ের পেট থেকে জন্মের সময় একটা লোকও মাদক সেবী ছিল না, মায়ের পেট থেকে আসার সময় কেউ হেরোইনসি ছিল না, চাঁদাবাজ, বাটপার, সিটার ছিল না। সবার কলব ছিল সাদা কাগজের মতো, সব বাচ্চাগুলো ছিল নিষ্পাপ। কিন্তু এখন প্রশ্ন হলো, এই লোকগুলো চোর বানাইলো কে, ডাকাত বানাইলো কে, হেরোইনসি বানাইলো কে, চাঁদাবাজ বানাইলো কে? এর পিছনে বাবা মা এবং এই সমাজের দায়ভার আছে না নাই? আলেম যেমন একা একা আলেম হয় নাই, ডাক্তার যেমন একা একা ডাক্তার হয় নাই, ইঞ্জিনিয়ার একা একা ইঞ্জিনিয়ার হয় নাই, বিসিএস ক্যাডার একা একা বিসিএস ক্যাডার হয় নাই। তার মা বাবা তাকে ছোট থেকে বড় করতে করতে পর্যায়ে নিছে। যারা খারাপ হয়েছে একা একা হয় নাই, মা বাবা যত্ন নেয় নাই, তাই খারাপ হয়ে গেছে। আর এই খারাপ সন্তানগুলো হাসরের মাঠে মা বাবার বিরুদ্ধে মামলা দেবে। আমার প্রিয় ভাই, সন্তান চাইলে ভালো হবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, বিখ্যাত আরবি প্রবাদ। তুমি কাঁটাওয়ালা গাছ রোপণ করে আঙ্গুল ফল আশা করতে পারো না, ধান গাছ লাগাইয়া গম হবে। এতগুলা মানুষ ভাই জবাব দেন না আপনারা? ধান গাছ লাগাইলে গম হবে, কাঁঠাল গাছ লাগাইলে তাল হবে, আম গাছে জাম ধরবে,
তো আপনি সন্তান বানান না ইসলামী ক্রাইটেরিয়া ফলো করে, সন্তান ভালো মুসলিম হবে কেমনে? কামা তাদিনু তুদান, বিখ্যাত আরবি প্রবাদ, যেমন কর্ম তেমন ফল। আরে বাবা নিজে ছেলের সামনে সিগারেট টানে, এমন বাবা আছে না নাই? আরে নিজে ছেলেরে বিড়ি ধরাইয়া আনায়, দুপুরবেলা ভাত খাইয়া খাটের মাঝে শুইয়া, তারপরে কই আব্বাস, ছেলেরে ডাকে, কই রে হামজা, ছেলে কই জি আব্বা, কই জায়েদ, ওই যে ফাঁক করে বিড়ির প্যাকেটে একটা বিড়ি ধরাই আনছা। তো ফোলা যাইয়া বিড়ি ধরায় আগুন লাগাইয়া আনে, বাবার হাতে দেয়, আর বাবা ফোলার সামনে টান মারে, টান মারে চোখ বন্ধ করে। ফোলা মনে মনে ভাবে কি মজা জানি আল্লাহ জানে। ছোট মানুষ না, ওর ভিতরে একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে কি না? হ্যাঁ, হে ভাবে এটার যে বাবা যে টান মাইরা চোখ বন্ধ করে দিল, কি মজা যে পাই। আবার পরে নাকে দিও সারে, মুখ দিও সারে, তারপর আবার চাইয়া দেখে ধোঁয়া গেল কই। পরের দিন যখন এই ছেলেকে আবার বাপে কয় যে আর একটা বিড়ি ধরায় আন, তখন এই বেডাও ডান বামে তাকাইয়া টাকাইয়া বিড়ি ধরাইয়া টাইনা দেখে যে কি মজা আছে, আমি একটু নেই। যেই বাবা সন্তানকে দিয়ে সিগারেট আগুন ধরাইয়া আনে, সন্তানের সামনে বিড়ি সিগারেট টানে, ওই বাবার সন্তান বড় হলে শুধুমাত্র বিড়ি সিগারেট না, গাঁজা টানার সম্ভাবনা। এই জন্য দায়ী কে? তার বাবা। সন্তানকে মূল্যবোধ দিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাবুয়াহু ইউহবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আমার প্রিয় ভাই, সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন, দুনিয়ায় চোখ জুড়াবে, আখেরাতে মাথায় শুধুমাত্র নূরের তাজ নয়, সন্তান সুপারিশ করে মা বাবারে জান্নাতে নেবে, এমন হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে যে মানুষগুলো ডান হাতে আমলনামা পেয়ে যাবে, ওই মানুষগুলো কিন্তু জান্নাতে ডাইরেক্ট ঢুকে যাবে না। আল্লাহ নিজেও কোরআনে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ পড়েন। যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, মানে জান্নাতের ঘোষণা যাদেরকে দেয়া হবে, যাকে ডান হাতে আমলনামা দেবে, তার আমলনামা আল্লাহ পড়তে বলবে না, খুলতে বলবে না। ফায়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজু আনহু, এক নজর তাকাবে, তারপর বলবে যাও যাও জান্নাত দিয়ে দিলাম। সে কিন্তু জান্নাতে ঢুকবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে আনন্দে লাপাইতে লাপাইতে তার মা বাবা আত্মীয় স্বজন পরিজনকে খুঁজবে। ইয়ানকালিবু, চলে যাবে, ইলা আহলিহি, তার পরিবারের কাছে, মাসরুরা, আনন্দ চিত্তে। পরীক্ষায় রেজাল্ট হলে এ প্লাস যারা পায়, এরা লাফায় না? কথা কন্যা ভাইয়েরা, শুধু একা লাফায় না, মা বাপ সহ লাফায়। ওরে বাবা, পত্রিকায় দেখলাম, খবরে দেখাইলো, এইবার যখন এসএসসি পরীক্ষা হইল, দেখতেছি যে বেডি সহ লাফাইতাছে, ডোল তবলা লইয়া লাফায়। আর সাংবাদিক জিগা, আমরা বুড়া মানুষ লাফান কেন? আরে বাচ্চা এ প্লাস পেয়েছে, খুশি, কি খুশি। আর আখেরাতে যদি ডান হাতে আমলনামা পায়, তখন আনন্দ আর ধরবে না, মা বাবারে খুঁজবে, আত্মীয় স্বজন খুঁজবে। আমার রাসূলুল্লাহ বলছেন, আমলনামা ডান হাতে পাওয়া ব্যক্তিরা, জান্নাতের ঘোষণা পাওয়া ব্যক্তিরা, কিছু মানুষের পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহর সাথে বিতর্ক করবে। দুনিয়াতে কোনো বন্ধুর পক্ষ নিয়ে এত বিতর্ক করে না। গত নভেম্বর মাসে আমি আখেরাত নিয়ে একটি বই লিখেছি, প্রকাশিত হয়েছে। আমার লিখা এই বইটা 400 পৃষ্ঠা, ওহিরায়না পরকাল আমি নাম দিছি। এই বইটা লিখতে গিয়ে আমি এমন কিছু হাদিস পেয়েছি যেগুলো আমি এর আগে কোনো দিন পাই নাই, শুনিও নাই। হাদিস তো লাখ লাখ, ওস্তাদরা আর কয়টা পড়াইছে, নিজেও আর কয়টা পড়ছি।
এটার মধ্যে আমি 550 হাদিস আনছি, 552টার মতো অনুবাদ সহ আনছি, সবার জন্য উপকারী বই আলহামদুলিল্লাহ। আমার লেখা মোট 7টি বই আছে, এটা হলো সপ্তম। 500-র মতো আয়াত আনছি। এই হাদিসটা আমি নতুন করে পাইলাম, এর আগে আমি জানি না। অনেকগুলো এমন আছে, রাসূল বলছে জান্নাত ঘোষণা যখন পাবে, কিছু মানুষ তার আপনজনের পক্ষ হইয়া আল্লাহর সাথে বিতর্ক এমনভাবে শুরু করবে, দুনিয়ায় কেউ কারো পক্ষ হইয়া এত তর্ক করে না। সে হাসরের ময়দানে বাবারে খুঁজবে, মাকে খুঁজবে। ওই ক্লাসমেট যার বই পড়ে আলেম হয়েছে, গরিব মানুষের ছেলে, বই কেনার টাকা নাই, কিন্তু ক্লাসমেট বলছে তোর কিনা লাগবো না, আমারটি তুই ফর। টাকা নাই, মদ মাদ্রাসায় ভর্তি হইতে পারে নাই, অথবা টাকা ছিল ভর্তি হয়েছে, খাওয়ার টাকা নাই, লজিং বাড়িতে থাইকা পড়ছে। এমন বাড়িতে পড়ছে যেখানে লোকজন কইছে খাও, মাদ্রাসায় পড়ো, আমাদের বাচ্চা কাচ্চা পড়ান লাগবো না, আল্লাহর হস্তে খাওয়াইলাম। এমনও আছে কিনা? এমনও আছে, শুধু খাওয়া, এমনি আমি আল্লাহর হস্তে খাও, আলেম হো, আলেম হো। এখন সেই ব্যক্তি দুস্থকে ফিরাইয়া দিছে জাহান্নামের পথ থেকে, টাইনা আনছে জান্নাতের পথে। মদ খাইতো, গাঁজা খাইতো, বিড়ি টানতো। একবার একজন সাথে লইয়া তাবলীগের জামাতে চলে গেছে, সাথে লইয়া পীর সাহেবের বাড়িতে গেছে, সাথে লইয়া একটা মা পিলাইছে, সাথে লইয়া ইসলামী দলে যোগ দিছে। যোগ দিয়া কয় এখন থেকে তুই আর বিড়ি খাইস না। আস্তে আস্তে বন্ধুর টাচ পাইয়া আস্তে কইরা নামাজি হইয়া গেছে, এমন ঘটনাও। তো এই লোকটা তো জান্নাতের সুসংবাদ পাইছে, হে তখন তার দোস্তরে খুঁজবে, আমার দোস্তটা কই, যার কারণে আমি আজকে জান্নাতি। আমার লজিং এর গাইডিয়ানটা কই, যার বাড়িতে খাইয়া আলেম হইয়া আমি আজকে জান্নাতি। কিন্তু হাসরের মাঠ তো বিশাল, কারে খুঁজা কে পাইব? এবার সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জানতে চাই আপনার কাছে, আমার মারে কই খুঁজা তো পাই না, বাবা কই পাই না, আমার ওই বন্ধুটা কই পাই না। এগুলো আসলে আল্লাহ মনে করাই দেবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বলবে, তোর বাপ তো জাহান্নামে, তোর মা তো জাহান্নামে, ওই দোস্ত তো জাহান্নামে। এবার সে বলবে, আল্লাহ ও জাহান্নামে আর আমি যাব জান্নাতে, এটা কেমনে হয়? কারণ তার দাওয়াত পাইয়ে তো আমি জান্নাতি হইছি, তার বই পড়ে তো আমি আলেম হইয়া জান্নাতি হইছি। এই বাবা মাদ্রাসায় দিছে তাই তো জান্নাতি হইছি, মা সকালবেলা মক্তবে পাঠাইছে তাই তো কোরআন হাদিস শিখা জান্নাতি হইছি। হয়তো তারা ভুল করছে, হয়তো গুনাহ করছে। আল্লাহ বলবে হ্যাঁ তার গুনাহ বেশি, দোজখে চলে গেছে। রাসূলুল্লাহ বলেন তখন সে বলবে, আল্লাহ ওকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা রাসূল বলেন, এই হাদিস আমি হাদিসের নাম্বার সই নিচ্ছি, এখানে রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা তখন বলবে, আমার বান্দার প্রতি বান্দার যদি এত দয়া থাকে, আমি তো রহমান, আমি কেন দয়া দেখাবো না? যা যা তাকে জান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যা। জান্নাতি সন্তান বানান, আখিরাতে কাজে লাগবে, আর দুনিয়ায় চোখ জুড়াবে এমন জীবন তুমি করিও গঠন। মরণে কাঁদিবে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মাওলানা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ, আল্লামা লুৎফুর রহমান হুজুর আজকে অসুস্থ, জানেন তো? ফেসবুকে আজকে দেখেন যে হুজুরের নিউজ কিভাবে ফলাও হয়ে প্রচার হচ্ছে। তার মা বাবা কি সৌভাগ্যবান যে আল্লামা লুৎফুর রহমানের মতো একজন বাচ্চা জন্ম দিয়েছে। উনি 80টা বছরের বেশি হায়াত পেয়েছেন। সে 20-25 বছর বয়স থেকে কোরআনের কথা বলছেন, 60 বছরের বেশি দাওয়াত দিচ্ছে। উনার দাওয়াতে কত লোক বেনামাজি হয়েছে, কত লোক ইসলামের পথ পেয়েছে। তার মা বাবা কবরে থেকে নিশ্চয় সাদাকায় জারিয়ে পাচ্ছে, ঠিক কিনা? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাও, মরার পরে যে সন্তান দোয়া করবে। এখন হুজুর যত মাহফিলে যায়, সকল মাহফিলে রাব্বির হামহুমা দোয়াটা আছে না নাই? হুজুর হাসপাতালে, না মারা যায়নি, কখন মারা গেছে? জি, কয় মিনিট আগে? নো, আমি স্টেজে ওঠার আগে কথা বলেছি, হুজুরের ছেলের সাথে বলেছি, হুজুরের ডাক্তারের সাথে কথা বলেছি, স্টেজে আসার আগে কথা বলেছি, বললাম তো। উনি ব্রেন স্ট্রোক করেছেন আজকে সকালবেলা। কিছু ভাইয়েরা না জেনে মৃত্যুর খবর প্রচার করছে।
ওনার ছেলে সালমান সাথে আছে এবং বারবার খোঁজখবর নিয়েছি। স্টেজে আপনাদের এখানে যখন গাড়িতে আমি ঢুকছি তখনও সালমানকে ফোন দিয়েছি। তারপরে তার তত্ত্বাবধান করছে যে হাসপাতাল, শঙ্কর শাখা ইবনে সিনার, ওটার জিএম আনাস ভাইকে আমি ফোন দিয়েছি, আনিস ভাইয়ের সাথে কথা বলেছি। এরপরে ইবনে সিনার একবারে পুরা ট্রাস্টের যিনি ডিজিএম জাহিদুর রহমান ভাইকে ফোন দিয়েছি, উনি চট্টগ্রামে আছেন। উনি বললেন যে হুজুর আমি চট্টগ্রামে, কিন্তু আমি খবর নিচ্ছি, চিকিৎসা চলছে। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করুন, আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিন, আল্লাহ হায়াত থাকলে তাকে সুস্থ করে দিন, আল্লাহ হায়াত থাকলে হুজুরকে সুস্থ করে দিন, হায়াত না থাকলে কালেমার সাথে আপনার জিম্মায় তুলে নিয়েন। আল্লাহ তাকে দুনিয়া কষ্ট দিয়েন না, আল্লাহ তাকে দুনিয়া কষ্ট দিয়েন না, বলেন আমিন। কারণ ধারণা করা হচ্ছে হুজুর অলরেডি ব্লক করেছেন, ব্রেন স্ট্রোকেও নাকি ব্লক হয়। এবং ডাক্তার নুরুল্লাহ নামে একজন ইবনে সিনার অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, যিনি এ কাজে হেল্প করেছেন, আমি তাকেও ফোন দিয়েছি, আমার বড় ভাই। উনি আমাকে বললেন যে হতে পারে একটা অংশ, দেহের একটা অঙ্গ প্যারালাইজড হয়ে যেতে পারে। উনার বাম পা বাম হাত অলরেডি অবশ অবস্থায় আছে, কথা বলতে পারছেন না। এই জাতীয় রুগী তারা হুইল চেয়ারে করেই পরবর্তী জীবন কাটানো লাগে অনেকের ক্ষেত্রে। তা আমরা দোয়া করছি আজকে হাজার হাজার আল্লাহর বান্দাকে নিয়ে, আল্লাহ যেন হুজুরকে এমন না করে, বলেন আমিন। কারণ আল্লাহ চাইলে আরো বড় রোগ থেকেও সুস্থ করতে পারে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রসঙ্গ আসলো বললাম হুজুরের জন্য একটু দোয়া করে দিলাম। এত মানুষ, একজনের দোয়া কবুল হলে তো আল্লাহ উনাকে তারাক্কি দেবে, ঠিক কিনা? এই যে হুজুর উনার বাবা মায়ের জন্য পুরা জীবন বিভিন্ন মাহফিলে দোয়া করলেন। আচ্ছা, আপনার কি মন চায় না এমন একটা সন্তান রেখে যাই যে প্রতিদিন কমপক্ষে একবার আমার জন্য বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা? আমার প্রিয় ভাইয়েরা, সন্তান আপনাকে মানুষ করতে হবে। প্রিয় নবী বললেন প্রত্যেকটা বান্দা, আল্লাহর প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা মানুষ মায়ের পেট থেকে দুনিয়া যখন আসে সবাই ফিতরতের উপরে জন্ম নেয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহর সব বান্দা ফিতরতের উপরে আসে। ফিতরত মানে হলো নিষ্পাপ, ফিতরত মানে হলো আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই চিন্তার উপরে আসে। জগতে যখন ছিলাম আল্লাহর সাথে আমাদের একটা পরিচয় হয়েছিল। আল্লাহ নিজে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমরা সব রূহ সেদিন সমস্বরে জবাব দিয়ে বলেছিলাম, হ্যাঁ আপনি রব, আমরা আপনার গোলাম। সব রূহ সেদিন বলেছিল হ্যাঁ। ঠিক এই চিন্তার উপরে জন্ম নেয়াকে বলা হয় কাল ফিতরা। হিন্দুর বাচ্চা বলেন, বৌদ্ধের বাচ্চা বলেন, খ্রিস্টানের বাচ্চা বলেন, জন্মের সময় কারো কলবে কোনো দাগ ছিল না, কোনো গুনাহ ছিল না। হিন্দু হয়ে কেউ জন্ম নেয় নাই, বৌদ্ধ হয়ে কেউ জন্ম নেয় নাই। এখন প্রশ্ন হলো তাকে বৌদ্ধ বানাইলো কে, খ্রিস্টান বানাইলো কে? রাসূলুল্লাহ বলেন ফাবওয়াহু ইউহবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার মা বাবা তাকে খ্রিস্টান বানাইছে, ইহুদি বানাইছে, অগ্নিপূজক বানাইছে। কারণ বাবা যদি নামাজি বানাতো, মুমেন বানাইতো, তাহলে সে তো খ্রিস্টান হতো না। আসলেও ঠিক তাই, যেই মা নামাজি, যেই বাবা নামাজি, দেখবেন আপনার ল্যাংটা বাচ্চাটাও পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাপড় ছাড়াও রুকু সেজদা করা শুরু করে। আমাদের বাচ্চারার বয়স যখন 1.5 বছর 2.5 বছর থাকে, তখন তো এমন সময় আছে যে নিজেরা প্যান্ট পরতে পারে না। গোসল করছে, গোসলখানা থেকে বাইরে হয়েছে, কাপড় চোপড় নাই, বাইরে দেখে যে ফের বাবা নামাজ পড়তেছে, দেখবেন যায় নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া নিজেও নামাজ পড়া শুরু করে। এরকম দেখেন নাই? মা যদি সন্তানকে কোলে নিয়ে বসে কোরআন পড়ে, সন্তানের বয়স 8-9 মাস মায়ের কোলে বসে আছে, ওই 8-9 মাস বয়সী বাচ্চাটা মায়ের কোলে বসে মাঝে মাঝে দেখবেন কোরআনের পাতার দিকে হাত বাড়াবে, ডেব ডেব করে নয়ন দিয়ে তাকায়া থাকবে। আর সেই মা যদি কোরআন না পড়ে জি বাংলা দেখতো, নাটক সিনেমা দেখতো টেলিভিশনে, মায়ের কোলে বসে পিচ্ছিটাও কিন্তু টেলিভিশনে নাটক দেখতো। তাহলে নাটক দেখাইলো মা, কোরআনও দেখাইছে মা, আবার খ্রিস্টান বানাইছে মা। যখন কোনো খ্রিস্টানের বাচ্চা জন্ম নেয়,
তখন বাচ্চাটা মায়ের সাথে যাইয়া আবার যিশুর সামনে দাঁড়ায়া যায়। কোন হিন্দুর বাচ্চা যখন জন্ম নেয় 8-9 মাস 1-1.5 বছর বয়সে, ওই মা যখন মূর্তির সামনে দাঁড়ায়া নমো করে, বাচ্চাও মা থেকে মূর্তি পূজা শিখে। তাহলে হিন্দুও বানাইছে মা, মুসলমানও বানাইছে মা, এজন্য মা বাবার দায়ভার আছে না নাই? আল্লাহ কিন্তু খ্রিস্টান ইহুদি কইরা পাঠায় নাই। আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এই চিন্তার উপরে নিষ্পাপ বানাই আল্লাহ পাঠাইছে। এখন পাপিষ্ট বানাইছো তোমরা। এজন্য সন্তান বানাবেন ভালো করে। কেমনে সন্তান ভালো হবে এ বিষয়ে আমি আলাদা বই লিখেছি। এই বইগুলো এই জন্যই লিখছি, আলহামদুলিল্লাহ যেহেতু আজ মাহফিল করি, আমরা জানি যে আমাদের আলোচনাগুলো এখানে মানুষ শোনে, তার মাঝে মাঠে 80% লোক ভুলা যাবে, 20% লোক বাড়ি নেবে, হয়তো এই পার্সেন্টেজে কম বেশি হবে। কারণ অনেকে কানসুক, কি ওয়াজ করছে ও দারুণ, কি কইছে মনে নাই, এই সংখ্যাটাই বেশি। আর বাড়ি যারা নেবে ফতে কিছু ভুলা যাবে, 3 দিন পর অনেকে ভুলা যাবে, 5-7 দিন পরে 10% মনে থাকবে না। আর ওয়াজের উপরে যদি বই থাকে তাহলে বইগুলো স্থায়ী জিনিস, বাড়িতে পড়লে এলেম আবার তাজা হবে, ঠিক না? এটা লিখছি আমি 343 পৃষ্ঠা সম্ভবত, হ্যাঁ 43 পৃষ্ঠা, ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। 1 নম্বরে যা আনছি সেটা হলো সৎ সন্তান বানানোর নিয়ম কি, কোরআন হাদিসে কি নাই? কিভাবে সন্তান মানুষ করলে দুনিয়ায় চক্ষু জুড়াইয়া দেবে, আখেরাতে নাজাতের ওসিলা হবে, শাফাআতকারী হয়ে জান্নাতে নেবে, এই ক্রাইটেরিয়া কি কোরআন হাদিসে আল্লাহ রাসূল বলে নাই? নিশ্চয়ই বলেছে, নিশ্চয়ই বলেছে। এখন আপনি কেমনে সন্তান পাবেন? ইব্রাহিম নবী তো ইসমাইলকে পাইছিল, জাকারিয়া আলাইহিস সালাম তো ইয়াহিয়ার মতো নবী পাইছে। এখন তাদের বাবার দিকে তাকান, তাদের বাবা সন্তান জন্মের আগে সন্তানের জন্য দোয়া শুরু করছে। ইব্রাহিম নবী বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, ও আল্লাহ আমাকে উত্তম বংশধর দিও, নিশ্চয় তুমি দোয়া কবুল করো। আল্লাহ বলে হ্যাঁ, ইব্রাহিমের দোয়া করে আমি ইসমাইলের মতো নবী দিছি, জাকারিয়া তোমার দোয়া কবুল কইরা ইয়াহিয়ার মতো নবী সন্তান দিছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নিজের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন কয়দিন? কোরআন থেকে এই দোয়া শিখছেন কে কে? নিজেরে প্রশ্ন করেন। অনেক মা বাবা আছে কেমনে সন্তানের জন্য দোয়া করা লাগে আল্লাহ যে শিখাইছে দোয়া জানি না। আরে ভাই, জন্ম দিলে বাবা হওয়া যায় না, দায়িত্ব পালন করে বাবা হও। যে সমস্ত বাচ্চার মার বিয়া হয় নাই, বিয়া ছাড়াও তো বাংলাদেশে কত অবৈধ বাচ্চা হয় না? ওই বাচ্চার জন্মদাতা আছে কিন্তু বাবা নাই, বাবার পরিচয় দেওয়ার মতো কেউ। তাই বলি জন্ম দিলে বাবা হওয়া যায় না, দায়িত্ব পালন করো, বাবা হওয়া লাগে। এখন আল্লাহ তো দোয়া শিখাইছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা। আরে কি সুন্দর দোয়া! আল্লাহ আমার এমন সন্তান দিও, এমন স্ত্রী দিও, কুররাতা আয়ুন, যে সন্তানের বিরুদ্ধে কেউ আমার কাছে বিচার দেবে না, কেউ এসে বলবে না আপনার ছেলেটা করছে, আপনার ছেলে ওইটা করছে। এমন সন্তান দিও যে সন্তানের পরিচয় আমি বাজারে দেব, আমারও লোকজন হয়তো চিনবে না, কিন্তু আমি বলবো আমি অমুকের বাবা, শেষ সাইরা দাঁড়ায় যাবে, আরে বলেন কি আপনি অমুকের বাবা? এই একটা চা দাও, এলাকায় সুনাম হবে, সুখ্যাতি হবে, সন্তান আমার সামনে আসলে চোখ জুড়াবে, এমন সন্তান আমারে দিও। ইব্রাহিমকে দোয়া করছে, আল্লাহ কবুল করে নাই। তো আপনি আপনার সন্তানের জন্য কয়দিন করছেন? আপনি নিজেরে জিগান। সন্তানকে ভালো মা দেন, আরে ভালো মা দেন, ভালো মা না দিলে সন্তান ভালো মা পাবে কই? আপনি যদি ভালো মেয়ে বিয়ে করেন তাহলে তো আপনার সন্তান ভালো মা পাইতো, ঠিক কি না? এজন্য বিয়ে করতে হবে নেকবক্ত স্ত্রী, এমন মেয়ে যে মেয়ে হবে সালেহা, পদ্মানিসীন, ভালো মেয়ে। কারণ মায়ের পেট হলো সন্তানের জন্য ফ্যাক্টরির মতো,
মায়ের কোল হলো সন্তানের জন্য ইউনিভার্সিটির মতো। হেদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতু লিল বানিনি ওয়াল বানাত। মায়ের বাসা যেটা সন্তানের বাসাও হয় সেটা। এর মানে হলো সন্তান মা থেকে সব কিছু শিখে। এখন যেই মা চরিত্রহীন, ওই মায়ের পেট থেকে কখনো আল্লাহর ওলি জন্ম নেয় না। এখন আপনি বিয়ে করছেন তো একজন খারাপ মাইয়া, যে মাইয়া 21শে পহেলায় বৈশাখে শাড়ি পইরা হাঁটবে, পিঠ দেখবে, পেট দেখবে পরপুরুষ। আপনি বিয়ে করছেন চরিত্রহীন মেয়ে, যে ওর না পরে হাঁটে না, বুকের সৌন্দর্য দেখায় রাস্তায় হাঁটে। এমন মেয়ে বাংলাদেশে আসেনি? কম না বেশি? তা আপনি এটা বিয়ে করছেন কেন? এই মাহফিলের মাইক নিশ্চয় বাহিরে গেছে, বাহিরে বাড়ির ঘরে মহিলারা আছে না? আমার বোনেরা কান খুলে শুনুন, মহিলারা শুনবেন ওয়াজ, নারীদেরকে শোনাবেন, রেকর্ড করে নিয়ে যাবেন হুজুররা কি কয়, বাড়িতে বৈশা বৈশা ভালো ভালো হক্কানি আলেমদের ওয়াজ শোনাবেন। যে মহিলার পেটের সৌন্দর্য পর পুরুষ দেখে, ওই পেট থেকে আল্লাহর ওলি হবে না। যে মেয়ের বুকের সৌন্দর্য পর পুরুষ দেখে, ওই বুকের দুধ খেয়ে আল্লাহর ওলি জন্ম নেবে না। তাকওয়ার খুব প্রভাব। قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, तमाम দুনিয়া হলো সম্পদ, আর দুনিয়ার সবচেয়ে সেরা সম্পদ হলো একজন সতী নারী। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, মা বাপ ভালো হন আগে, আপনারা নিজেরা ভালো হয়ে যান। আমার বন্ধু, আপনার স্ত্রী যদি সুন্দরী হয় তাহলে সুন্দর সন্তান হবে, বাবা সুন্দর হলে সুন্দর সন্তান হবে। ব্যতিক্রম হয় কম। কালো মা কালো বাবা। আফ্রিকায় দেখবেন মানুষগুলো অধিকাংশ কালো কালো, সন্তান কি হয়? কথা কয় না ভাইরা? এরপরে আপনি দেখবেন আমেরিকাতে সাদা চামড়া যারা, মাও সাদা বাপও সাদা, সন্তান কি হয়? এগুলো একটা প্রভাব, এটা বাস্তব। তা আপনি মুত্তাকি না, আপনার জামাইও মুত্তাকি না, আপনার ঘরে মুত্তাকি হবে করতে। এই জন্য আপনি ভালো সন্তান চাইলে আগে নিজেরা ভালো হওয়া দরকার আছে না নাই? এটা হলো 1 নাম্বার। ভালো একটা বউ দেন। আপনার স্ত্রী যেন পদ্মানিসীন হয়, ভালো হয়। ফারুক আজম ওমর অভ্যাস ছিল, রাতের বেলায় মানুষ যখন ঘুমাইতো, হযরত ওমর প্রেসিডেন্ট, তিনি ঘুমাতেন না প্রায় রাতেই। তিনি মানুষের দুঃখ সুখ দেখার জন্য তিনি যাইতেন, রাতের বেলায় হাঁটতেন, তারপরে এসে ঘুমাতেন। একদিন দেখেন ঘরের মাঝে বাতি জ্বলতেছে, কার যেন আওয়াজ শোনা যায় গভীর রাতে। হযরত ওমর পাশ দিয়া যাচ্ছেন, কান আওয়াজ আসলো, কোনো মহিলা বলতেছে তার মেয়েকে, ও মা, আমারে দুধে একটু পানি মিশাইয়া দে, সকালে বিক্রি হবে। মেয়ে বলে, মা, দুধে পানি মিশাইলে তো আল্লাহ নারাজ হবে। ওমর তো সার্কুলার করছে, এগুলো জায়েজ নাই, ঠিক না, দুধে পানি মিশাইতে নিষেধ করছে। তখন মা বলতেছে, আরে ওমর কি এ রাইতে আর দেখবো নি? মেয়ে জবাব দেয়, ওমরের আল্লাহ তো সব দেখে। হযরত ওমর মা মেয়ের সংলাপ শুনলেন, সকালবেলায় লোক পাঠাইলেন, ওই গরিব মাকে উনার এজলাসে হাজির করলেন। তখন মহিলা তো ভাবতেছে, ওমর তো মেজাজি মানুষ, কে কোন বিচার দিছে আল্লাহ জানে, কি বিচার করে। কিন্তু ওমর ডেকে এনে ওই মহিলাকে প্রস্তাব দিলেন, আপনার মেয়েটাকে আমি আমার পুত্রবধূ বানাতে চাই। দুধ বেচা যে মেয়ের সংসার চলে, যে মহিলার সংসার চলে, তার মেয়ে নাকি আমিরুল মুমিনিনের ফুতের বউ হইব। ওই মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কি বলেন? আমি তো কিচ্ছু বুঝি না, আমার মতো একজন গরিব মানুষের মেয়ে আপনার ছেলেকে কেন বিয়ে করাবেন? ওমর বলে, কারণ গত রাতের সংলাপ আমি বুঝেছি তোমার মেয়ের কলিজা আল্লাহর ভয় আছে, আর এমন মেয়ে থেকে তো ভালো প্রজন্ম আশা করা যায়। قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لحسبها ولجمالها ولمالها ولحسنها ولمالها।
ওয়ালিদিনিহা ফাসবির লিযাতিদ দ্বীন তারবাত ইয়াদাক। রাসূল বলছে 4টা গুণ দেখে মহিলা বিয়ে করিও। একটা হলো লিহসনিহা, মানে যেটা জামাল তার সৌন্দর্য, এরপরে তার বংশ কৌলিন্য, তারপরে তার মাল বাবার সম্পত্তি, এরপরে ইম্পর্টেন্ট হলো তার দিনদারি। সৌন্দর্য দেখিও, কম হলো বিয়ে করিও, বংশ কৌলিন্য দেখিও, কম হলো বিয়ে করিও, অসুবিধা নাই। এরপরে আবার বলতেছে তার বাবার সম্পদ দেখিও, একটু তোমার সে কম হইলেও বিয়ে করিও, কিন্তু দিনদারি কম হইলে বিয়ে করিও না, এটাকে প্রাধান্য দিও। ফাসফার বিযাতিদ দ্বীন, দিনদারিকে প্রাধান্য যদি দিতে পারো তারবাত ইয়াদাকা, সরে যাও। আমি নবী বলে দিলাম আল্লাহ তোমার সংসারকে স্বর্গ সুখে ভরপুর করে দেবে। দিনদার নারী, দিনদার নারী আপনার উত্তম সন্তানের জন্য এটা আবশ্যক। এই কথাটা যে কত সত্য, হাদিসটা যে কতটা বাস্তব, আমরা আমাদের সমাজের দিকে তাকাইলে হারে হারে টের পাইতেছি। আচ্ছা, আপনারা যারা আমার সমবয়সী আছেন, আমার সিনিয়র আছেন, আপনারা সাক্ষী দিবেন, আজ থেকে 40-50-30 বছর আগে বাংলাদেশে কি নাস্তিকের পরিমাণ এত ছিল আজকে যত? তাসলিমা নাসরিন, কবির চৌধুরী, এরপরে দাউদ হায়দার, আমরা 1-2টা নাস্তিকের নাম শুনছি, শামসুর রহমান, এরকম অল্প কয়টা ছিল। তাসলিমা নাসরিন যখন নাস্তিকতা করছে, এ দেশের লোকেরা তার বিরুদ্ধে যখন ফুঁসে উঠছে, জান লইয়া পলাই চলে গেছে। তার পক্ষে জনকণ্ঠ পত্রিকা কয়দিন লিখছিল, পরে লেখা বন্ধ করে দিছে ভয়ে। ওর পক্ষে বাংলাদেশে দ্বারা এখনো নাস্তিক কথা বলেনি। নাস্তিক তো ছিল না, কম, লাখে 1-2টা ছিল না। আর কিছুদিন আগে শাহবাগের মোড়ে যখন গণজাগরণ মঞ্চের উত্থান ঘটল, তখন আমরা দেখলাম যে এই দেশে নাস্তিকের সংখ্যা এখন হাজার হাজার। প্রশ্ন, এত নাস্তিক কেন হলো? উত্তর একটাই, উত্তর শুধু একটা, আমার গবেষণা উত্তর শুধু একটা, সেটা হলো আমরা যারা আছি, আমাদের সমবয়সীরা, আমাদের সিনিয়ররা, এখানে নাস্তিক কম। কারণ আমাদের মায়েরা পরপুরুষকে পেট দেখাইতো না, পিঠ দেখাইতো না, বুক দেখাইতো না, বরং আমাদের সময় আমরা দেখেছি আমাদের মা চাচিরা, দাদিরা যখন রিক্সায় চড়ে কোথাও বেড়াতে যেত, বোরকা পরার পরে রিক্সায় উঠা রিক্সার চারিপাশে আবার কাপড় দিয়া ঘেরোটো দিত। রিক্সা উঠা রিক্সা চারিপাশ দিয়া কাপড় দিয়ে আবার ডাকত। আমি আমার নিজে আমার দাদিকে দেখেছি, পাশের গ্রামে আমার ফুফি বিয়ে দিছি, রাতের বেলায় বেড়াতে যেত, আমাদেরকে নিয়ে যেত, সব বিকালবেলা মাগরিবের পরে রওনা দিত, ছাতা হাতে করা। দাদিরে বলতাম, দাদি আচ্ছা সন্ধ্যাবেলা ছাতি দিয়ে কি করবা তুমি, এমন কি সূর্যের তাপ আছে? হ্যাঁ বুঝতি না, চল। তো ছোট মানুষ, না বুঝলে নাই। সামনে দেখতাম যে রাস্তার মাঝে ওঠার পরে যদি শুনতো কোনো মানুষের আওয়াজ আসছে, মাগরিবের পরে লোকজন বাজার টাজার থেকে বাড়ি যায়, আমার এই চোখ সাক্ষী, আমি দেখতাম আমার দাদি ছাতাটা খুইলা এটা দিয়া নিজের এমনি ঢাইকা রাস্তার পাশে খাড়ায় থাকত, মানুষ চলে যাওয়ার পর আবার যেত। এই জাতীয় নারী ছিল যারা বেপর্দায় চলতো না। আগেকার মায়েরা পর্দায় ছিল, যার কারণে পেট থেকে নাস্তিক জন্ম নেয় নাই। এখন MA পাস বেড়েছে, BA পাস বেড়েছে, ঘরে ঘরে শিক্ষিত মেয়ে বেড়েছে, কিন্তু বেপর্দা বেহায়াপনা এতটাই বেড়েছে, ওদের পেট থেকে নাস্তিক জন্ম নিচ্ছে। তো ভালো সন্তান আপনি পাবেন কেমনে, বউ যদি ভালো না হয়? গাই ভালো তো বাছুর ভালো, মা ভালো তো জি, বাপ ভালো তো ছেলে ভালো, দুধ ভালো তো ঘি। আর দুধে যদি খারাপ হয় ঘি আসবে কোথা? এই জন্য ভালো মা দেন, সন্তানকে মূল্যবোধ শিখাবেন আপনি, কোরআন আপনি শিখাবেন, হাদিস আপনি শিখাবেন, এটা আপনার দায়িত্ব। সন্তান যখন কথা বলতে শিখবে, আল্লাহ নাম শিখাবেন, তাকে সালাম দিতে শিখাবেন। সন্তান স্কুল থেকে আসার সময় কারো একটা পেন্সিল নিয়ে আসছে, তা আপনি সন্তানকে বলেন, ক্লাস 1-এ পড়ে, কেজি ক্লাসে পড়ে, নার্সারিতে পড়ে, কিরে বাপ এটা কার পেন্সিল? এটা তো আমার না। আর আপনার বাচ্চা জবাব দিল যে হ্যাঁ মা, এটা আমার ক্লাসমেটের টেবিলে পাইছি, নিয়ে আইছি। আপনার তখন তাকে বলে দেওয়া উচিত যে না বাবা, অন্যেরটা আনতে নাই, এটা গুনাহ। আগামীকাল যাওয়ার সময় তার পেন্সিলটা দিবেন হাতে, দিয়া বলবেন যে আজকে যাইয়া যেখান থেকে আনছো টেবিলে রেখে আসবা, যে ছেলে থেকে আসছো ওকে সরি বইলা দিয়ে আসবা। এই শিক্ষাটা পাথরে যেমন খোদাই করলে এই খোদাইটা নরমালি নষ্ট হয় না, ছোটকালের শিক্ষা পাথরে খোদাই করার মতো, সে ভুলবে না।
বড় হবে কিচ্ছু আনবে না আর কারো, মা মানা করছে, বাবা মানা করছে। আর আপনি যদি উল্টা কন যে মাশাআল্লাহ বুদ্ধি আছে, এতে আরেকজনের পেন্সিল নিয়ে আইসে, আমরা কোন কি আছে, বুদ্ধি আছে, তো পরতে মানিব্যাগ চুরি করব, বড় হইলে গরু চুরি করব। সন্তানকে অন্যায় করতে দেখো বাবা দেয়, এমন কিছু মা বাবা আছে কিনা? ও মা বাবার লগে ভাইয়ের সাথে ভাই লাগছে আর কি, বাবা তার বড় ভাইয়ের সাথে এই জমি জামা লইয়া অনেক সময় ঠেলাঠেলি হয়, তো ভাইয়ে ভাইয়ে ঝগড়া টগড়া হয়, হতে গিয়ে কি করলো, ছোট ভাই বড় ভাই লাগছে। এই অবস্থায় ভাতিজা যাইয়া যেটার সাথে লাগতেছে, চাচার সাথে লাগতেছে, বাপের পক্ষ হইয়া ভাতিজা যাইয়া চাচারে বলতেছে এ করমু ওই করমু, আর আমনে মনে মনে কইতেছেন বাহ আমার ফুতে আইস গিয়া, একবারে হেড চাচারে দিছে। অপেক্ষা করুন, কয়দিন পরে এই ফুত আপনার গায়ে হাত দেবে, আপনার সাথে একে বেয়াদবি করবে। আপনি শিখিয়েছেন, এই জন্য আপনি দায়ী, মূল্যবোধ আপনার থেকে শিখতে হবে। আমি একজন শিক্ষক, মাঝে মাঝে কিছু গার্ডিয়ান আসে দেখে অফিসে প্রিন্সিপালের সাথে হইচই করে, আমরা তো উপরের দিকে পড়াই, যার কারণে আমরা এগুলো ফেস করা লাগে না, প্রিন্সিপাল তো পুরো মাদ্রাসার প্রিন্সিপাল, এই জন্য দেখা যায় নিচের দিকের গার্ডিয়ান আইসা হুজুর আপনাদের মাদ্রাসায় দিয়েছি, ফোলাফান বাড়ি যে করে ওই করে, এরকম অভিযোগ। তো মাঝে মাঝে অফিসে থাকলে আমি বলি এই ভাইজান আপনার বাড়ি কই, এদিকে আসেন, বসেন আমার পাশে। তা আমাদের কাছে থাকে 6 ঘন্টা, আপনার কাছে থাকে 18 ঘন্টা। প্রতিষ্ঠানে কয় ঘন্টা থাকে? 5-6 ঘন্টা। আর বাড়ি থাকে কয় ঘন্টা? 18 ঘন্টা। আমরা 6 ঘন্টা, 6 জন টিচার পড়ে, 7 জন 8 জনে পড়ে, 8টা ক্লাস নেই, প্রতি টিচারের কাছে সে থাকে 40 মিনিট। তো 9 জন টিচার তাকে কি চরিত্র দেবে? আপনাদের 18 ঘন্টা থাকে, আপনি কি শিখাইলেন? অভিযোগ করতে আসছেন? অভিযোগ তো আপনার বিরুদ্ধে করা উচিত, আপনার বাচ্চা এমন হলো কেন? সব হুজুরদের দোষ দেন কেন? বুঝে টুঝে দিলে কই কথা তো ঠিক, গড়ে তো বেশি থাকে। এই জন্য সন্তানকে মানুষ করতে হলে মা বাবার ভূমিকা থাকবে সবচেয়ে বেশি। সন্তান অন্যায় করছে, আপনি আপনার ভাইয়ের সাথে বড় কথা বলছেন, হয়তো কোনো বিষয়ে কথা কাটাকাটি হচ্ছে, আপনার উচিত সেটা না করা, এরপর করে ফেলছেন, আপনার সন্তান কথা বলছে, আপনি বলেন এই তুই কথা বলছ কেন, তুই যা, আমরা ভাই ভাই কথা বলছি, তুই এখানে কথা বলছিস আসিস কেন? আপনার সন্তান চুপ হয়ে যাবে, ফিউচারে আপনার সাথে বেয়াদবি আর শিখবে। সন্তানের ভালো নাম রাখবেন, নামের প্রভাব আছে, এটা সন্তানের অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পরে যখন কারো খারাপ নাম থাকতো, রাসূল নাম পরিবর্তন করে দিতেন। সন্তানের নাম যদি আপনি মেয়ে সন্তানের নাম রাখছেন মৌসুমী, সেটা বড় হইয়া কি সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন দেখতে পারে না? হ্যাঁ হাজি সাহেব, আমার এক পরিচিত মুসল্লি নাতনির নাম রাখবে আমারে নিচ্ছে, আজ থেকে আর 10-12 বছর আগে, 12 বেশি হবে। তো খাইয়া দেয়া জুমার নাম ছিল, জুমার বার ছিল, জুমার পরে বসলাম, এবার আমার বলতে হুজুর নাম রাখেন। আমি বললাম আরে ভাই নাম রাখার দায়িত্ব হুজুরের না, নাম রাখার দায়িত্ব আপনাদের। এখন আপনারা নাম চয়েস করেন, ভিতরে পরামর্শ করেন, মা বাবা মিল্লা, দাদি নানি মিল্লা, কি নাম রাখলেন আমি দোয়া করে দেব, আমারে শুনান। তো আমার ঘনিষ্ঠ মুসল্লি ভিতরে গেল, বাহিরে আইসাকে হুজুর নাম চুজ করছি মৌসুমী। আমি বললাম যে কোন মৌসুম, শীত না কাল গরম? কই না হুজুর হে মৌসুম না। তা আমি বললাম যে আচ্ছা হাজি সাহেব আপনি এটা কি নাম চয়েস করলেন? আপনি কি জানেন না এই নামে বাংলাদেশের সিনেমার নায়িকা আছে? উনি কয় জানি তো, হে দাদি রাখছে। হে দাদিটা আপনি আমার পর্যন্ত আনলেন কেন? দাদিটা দাদির কাছে রেখে দিতেন যে এসব চলবে না, নতুন নাম দাও। কারণ এই বাচ্চারা যখন বড় হবে সেও তো শুনবে এই নামে বাংলাদেশে একজন সিনেমার নায়িকা আছে। এখন যা মানুষ শোনে, যা মানুষ দেখে, তার প্রভাবে সে প্রভাবিত হতে পারে। আপনি রাবেয়া বস্তি কেন রাখলেন না? আপনার দাদি, তার দাদি কেন সেখানে ফাতেমা নামটা পছন্দ করলো না? খাদিজা কেন রাখলো না? ফাতেমা কেন রাখলো না? আসিয়া কেন রাখলো না? মেয়েটা বড় হয়ে ফাতেমার মতো হওয়ার চেষ্টা করতো, ঠিক না? প্রভাব হতো তার ভিতরে, এমন নাম খোঁজে। এক ম্যাগাজিনে পড়লাম, সত্য মিথ্যা জানি না, কিন্তু কথাটা ইন্টারেস্টিং। সেটা হচ্ছে রাস্তার মোড়ে দাঁড়াইয়া কয়েকটা ছেলে গাঁজা খায়, রাতের বেলা আড্ডা দেয়, পুলিশ যাইয়া ধরে নিয়ে গেছে থানায়। তো সকালবেলা সবগুলোর বাপারে খবর দিছে, খবর দিয়ে বলছে মুসলেকা দেন, পোলাপান যেন রাস্তায় গাঁজা মাজা না খায়, আড্ডা মাড্ডা না দেয়, এখানে চিন্তায় মিন্তায় হয়, আমরা জানি, এই 500টা ধরে নিয়ে আসছে। তো সবার বাবা মুসলিকা দিচ্ছে, আগে কয় বাবার নাম ঠিকানা লেখেন, ছেলের নাম কি লেখেন। তো লেখছে ছেলের নাম বুলেট। তো যে মাত্র লেখছে ছেলে বুলেট, ওসি সাহেব কয় এই সেন্টি ছেলের বাইর করে বাবারে ঢুকা।
মানে হাজতখানা কে আছে? ছেলে আছে তো, বাপে আইসে লয়ে যাবো, কয় ছেলেরে বাইর করে দে, বাপেরে ঢুকা। এখন তো বাপে কয় আমার কি দোষ? তো মিয়া পোলার নাম বুলেট রাখছো, গুতাগুতি করবো না, করবো কি? সন্তানের নাম আগুন রাখে, এমন আসেনি? আচ্ছা হে জ্বালাইব না, হে কি করবো? স্বাভাবিক, নামের প্রভাব আছে, নামের প্রভাব আছে। উত্তম নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, তোমরা সাম্মু বিআসমাইল আম্বিয়া। এই বাবারা, সন্তানের নাম নবীদের নামে রাখো। আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলো রাখো। সন্তানদের নাম রাখতে আলেমদের সাথে পরামর্শ করবেন। এখন তো সবাই আনকমন জিনিস খোঁজে, জামা কাপড় আনকমন, সব কিছু আনকমন খোঁজে। আনকমন খুঁজতে খুঁজতে হুজুরের নাম দেয় আব্দুল্লাহ, কয় হুজুর বুড়া মানুষের মতো লাগে। তা আবু বকর রাখেন, করে তো আরো বুড়া, মাত্র ফোলা জন্ম নিছে, এমনই বুড়া মানুষের নাম রাখবো, তো কি নাম রাখবেন? আর খুঁজে পায় না, আনকমন খোঁজে। খুঁজতে খুঁজতে এক বেটা নাম রাখছে ছেলের ব্রেন স্যার। কলিগের সাথে গিয়ে অফিসে গল্প করে ছেলের নাম রাখছি ব্রেন স্যার। একবারে শুনতে একটা স্মার্ট লাগে, ইংরেজি ভাব। তো জিজ্ঞাসা করলো ব্রেন স্যার অর্থ কি? তা তো খেয়াল করি নাই, গুগল থেকে রাখছি, গুগলে টাচ করে বাইর করে। তো পরে গুগলে দেখতো অর্থ কি, বা কিছু একটা তো পাইবি। গুগলে ঢুকা মুকালা হয়ে গেছে। কলিগ জিগায় কি রে? কমুনা ক না, কিন্তু আমি গুগলে ঢুকতাছি। পরে কয় লর্ড কর্নওয়ালিস যে ছিল বাংলাদেশে, লর্ডরা যখন দেশ শাসিয়েছে ইংরেজদের আমলে, হের একটা কুত্তা ছিল, এটার নাম ছিল ব্রেন স্যার। আধুনিক খুঁজতে যাইয়া বাচ্চার নাম কুত্তার নাম রেখে দিতেছে। এমন কিছু নাম পাওয়া যায়, মানুষ না পশু পার্থক্য করা যায় না। দেখবেন আপনি এমন নাম রাখছে, আসলে কি বেড়া না বেড়ি, মানুষ না পশু, ইমতিয়াজ করা যায়, ইফতিরাক করা যায় না। এই জন্য সন্তানের নাম, আরে ভাই কিয়ামত ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের দিন আল্লাহ যখন ডাকবে, তখন প্রত্যেকটা মানুষকে তার নিজের নাম, বাবার নাম ধরে ডাকবে। এই অমকের পুত্র অমক, আসো হিসাব দিতে। আমার রব যখন ডাকবে, তখন যদি আব্দুল্লাহ বলে ডাক দেয়, তখন নামে প্রমাণ করবে এটা আমার গোলাম ছিল। আবু হুরায়রার নাম ছিল আব্দে শামস, কেউ বলছে আব্দুল উজ্জা। শামস মানে সূর্য, সূর্যের গোলাম, নাউজুবিল্লাহ পড়েন। উজ্জা ছিল তার দেবতার নাম, দেবতার গোলাম। আল্লাহ রাসূল বললেন না, তোমার নাম হবে আব্দুর রহমান, তুমি কার গোলাম? রহমানের গোলাম। আবু হুরায়রা ওনার নাম না, এটা তার উপাধি। আব্দুর রহমান তার নাম। ভালো নাম দেবেন। সন্তানের জন্মের ৭ম দিন আকিকা করাবেন। সন্তানকে মূল্যবোধ শিখাবেন। আপনার প্রথম লেখাপড়া হবে আপনার সন্তানের কোরআন, আলিফ বা তা সা। কোরআন না শিখলে অন্য পড়া হবে না, এটা দিয়ে ফাউন্ডেশন গড়ে তুলবেন। আপনার সন্তান কোরআন শিখে বড় হবে, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যা হোক, আসল বেলায় ছোটবেলায় যেটা শিখেছে পরবর্তী জীবনে সেটার প্রভাব প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। নজরুলের দিকে তাকান, নজরুলের দিকে তাকান। কবি নজরুল তো হাই স্কুল শেষ করেনি, স্কুল পলাইতো। দুখুমিয়া নাম আপনারা গল্প তো পড়ছেনই, রুটি দোকান থেকে পলায় মলায় গেছে। কিন্তু কবি নজরুলের জীবনীতে দেখবেন ছোটবেলা উনি মক্তবেও পড়াইছে, শিক্ষকতা করছে, মক্তবের টিচার ছিল, মা বাবা মক্তবে পড়াইছিল। এ নজরুল পরবর্তীতে বিশ্ববিখ্যাত কবিদের একজন হয়ে গেল, বাংলার সেরা কবি। তার জীবনের শেষ দিকে দেখেন তিনি কোরআন মাজিদের ৩০তম পারার কাব্যিক অনুবাদও করেছে। জীবনের শেষ দিকে আর কোনো প্রেমের কবিতা লেখে নাই, জীবনের শেষ দিকে পুরাটা লেখা ইসলামের জন্য উৎসর্গ করেছে। ওই যে প্রথম জীবনের শিক্ষা শেষ জীবনে প্রতিফলিত হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে কোরআন শিখাবেন। আপনার সন্তানকে কোরআন ছাড়া অন্য কিছু শিখাবেন না। যদি শিখান, ওয়েট অ্যান্ড সি। স্ট্যানলি হাল নামে একজন পণ্ডিত ছিল, ইনি ইংরেজ, পাশ্চাত্যের একজন পণ্ডিত। ওনার একটি বক্তব্য, তিনি বলছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years and you leave 4th year, you will be get 5th year, and that is rascality. এ দুনিয়ার মানুষ, তোমার সন্তানকে তুমি 3টা আর শিখিয়েছ, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। লেখা শিখালে, পড়া শিখালে, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক শিখালে, বাট ইউ লিভ 4th year, রিলিজিয়ন। তুমি তোমার সন্তানকে 4th আর
ইসলাম শিখাওনি, ধর্ম শিখাওনি, কোরআন হাদিস শিখাওনি। অপেক্ষা করো, ইউ উইল বি গেট ফিটার অ্যান্ড দ্যাট ইজ রাস্কেলিটি। তোমার সন্তান কোরআন হাদিস বাদ দিয়া অন্য শিক্ষায় যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে, চোর হবে, ডাকাত হবে, দেশের ক্ষতি করবে, জাতির ক্ষতি করবে। ভালো সন্তান তো সবাই পেতে চাই, ক্রাইটেরিয়া ফলো করুন। আর সন্তান যখন ভালো হবে, আপনি যত বুড়া হবেন আপনার প্রতি মহাব্বত ধীরে ধীরে আরো বাড়তে থাকবে। ওয়াকফিদলাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা, আমার সাথে পড়ুন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছে, ও দুনিয়ার মানুষ, মা বাবা যখন বুড়া হয়ে যাবে, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি, তখন তোমাদের বাহুগুলাকে কোমল করে তাদের জন্য প্রসারিত করো। তারা তোমাকে ছোটকালে যেমন ভালোবাসা দিয়েছে এমন ভালোবাসা যেন আল্লাহ দেয়, আল্লাহর কাছে সে দোয়াটাও করো। এজন্য দেখবেন যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা আলেম, তারা মা বাবার সাথে কখনো বেয়াদবি, ভালো সন্তান কখনো বেয়াদবি করবে না। কোরআন সুন্নাহ আমাদের শিখিয়েছে রেদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবাকে খুশি করো, আল্লাহ খুশি হবে। মা বাবা নারাজ করো, আল্লাহ নারাজ হবে। মা বাবাকে নারাজ রেখে 100 বার হজ করে আল্লাহকে খুশি করতে পারবা। মা বাবাকে নারাজ রেখে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দেবে, আল্লাহকে খুশি করতে পারবে না। আর মা বাবাকে খুশি করো, অল্পতে আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। অল্পতে অল্পতে কম ইবাদতে আল্লাহ খুশি হবে। প্রিয় নবী মেরাজ থেকে ফিরে এসে বলেন যে রাসূল বলছে, আমি দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআনা, আমি জান্নাতে ঢুকে দেখি এক ব্যক্তি কোরআন পড়ছে। জিবরিলকে বললাম, মান হুয়া, সে কে? আল্লাহর জান্নাতে কোরআন পড়ার অনুমতি পেল। জিবরিল জবাব দেন, হুয়া হারিসা ইবনে নু'মান। হুজুর, আপনার সাহাবী হারিসা? রাসূলুল্লাহ তো আশ্চর্য, হারিসা তো এখন মারাই যায় নাই, সে তো দুনিয়া, জান্নাতে কোরআন পড়ছে হারেসা। ফিরে এসে হারেসাকে ডাকলেন, ও হারেসা, কি আমল করো গোপনে গোপনে, তোমাকে জান্নাতে কোরআন পড়তে দেখে আসলাম। হারেসা বিন নু'মান জবাব দেন, হুজুর, অন্যরা যারা যা করে আমি তো তাই করি, আপনি যা বলেন এর চেয়ে বেশি আর কি করব। তবে হুজুর, একটা আমল আমার ব্যতিক্রম আছে, যেটা সবার নাই। সেটা হলো, আমার একজন বুড়া মা আছে যে নিজ হাতে খাইতে পারে না, আমি তাকে খাওয়াই, তাকে না খাওয়াইয়া আমি খাই না। গোসল করতে পারে না, আমি গোসল করে দেই। হারেসা বিন নু'মানের সাথে রাসূলুল্লাহ গল্প করছেন, এর মাঝে কয়েকজন সাহাবী হাজির হয়ে গেল। তারা আর করে, ইয়াগসিলুহা বিয়াদি ওয়া ইউতইমুহা বিয়াদি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। ও প্রিয় নবী, মাকে গোসল করে শুধু দেয় না, মায়ের মাথার চুলগুলো পর্যন্ত হারেসা আশ্রয়া দেয়, মায়ের গায়ে তেল দিয়ে দেয়, মাকে খাওয়াইয়া দেয়। আমার রাসূল এটা শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির কাযালিকুমুল বির। হারেসা, আমি বুঝেছি রে, তোর মায়ের দোয়ার কারণে জীবিত থাকতে জান্নাত পেয়ে গেছি। তাকওয়া শিখান, ইলম শিখান, কোরআন শিখান, সন্তানকে ভালো করে মানুষ করুন, তাহলেই আপনি ভালো সন্তান পাবেন। আর সেই পরিবেশের জন্য ইসলামী শিক্ষা দরকার। ইসলামী শিক্ষা যদি থাকতো, প্রাইমারিতে কোরআন থাকতো কায়দা, ক্লাস 2তে থাকতো 10টা সূরা অর্থ সহ, ক্লাস 3তে আমপারা পড়ানো হতো, 4 এ 5 এ 6 এ 7 এ 8 এ 9 এ 10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত 100 কোরআন 100 হাদিস সিলেবাসে ঢুকে যেত, ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যেত, আমরা ভালো সন্তান পেয়ে যেতাম। কিন্তু এমন সিলেবাস ঢুকাইছে যে সিলেবাসে নাস্তিক তৈরি হবে, আস্তে আস্তে কুফরি ঢুকাচ্ছে। গতবার দিছে বিবর্তনবাদ ঢুকাইয়া, যাক আমরা এটা থামাইছি, অনেক যুদ্ধ জেহাদ কইরা সরকারকে আলহামদুলিল্লাহ সজাগ করতে পারছি, আমরা বাধ্য করতে পেরেছি, বিবর্তনবাদ স্থগিত করেছে। এবার ঢুকেছে ট্রান্সজেন্ডার, আরেক কুফর। এটা স্থগিত যদি করা না হয় তাহলে এই দেশে কাফের তৈরি হবে, ঈমান হারা লোক তৈরি। কে করবে এটা? দিনের বিজয় না হলে ইসলামী শিক্ষা আসবে না। এই জন্য সূরা সফ থেকে একটি আয়াত পড়েছিলাম শুরুতে, দিনের বিজয়ের কাজ করো। রাসূল এটা করেছে, তাহলে দেশে ইসলামী শিক্ষা আসবে, ঘরে ঘরে ভালো সন্তান তৈরি হবে, চোর ডাকাত রাহাজানি চিন্তায়কারী জন্ম নেবে না,
আল্লাহর কোরআন মেনে সমাজে চলা সহজ হবে। সুদ থাকবে না, ঘোষ থাকবে না, আইন হবে। আইন হলে সুদী ব্যাংক বন্ধ হবে। ওয়াজ করে কখনো সুদী ব্যাংক বন্ধ করা যাবে না। আইন হবে, সিনেমা হল বন্ধ হবে। ওয়াজ করে সিনেমা হল বন্ধ করা যাবে না। ইসলামী সরকার আসলে আইন হয়ে যেত 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা যাবে না, এটা নষ্ট দিবস। এটা বন্ধ করা হলো, আইন করলে একদিনে বন্ধ হয়ে যেত। ইসলামী বিপ্লব না হলে, ইসলামের বিজয় না হলে সমাজে ইসলাম মেনে চলা মোটেও সহজ নয়। এজন্য আসুন, ভালো সন্তান পেতে চাইলে, সমাজে ভালো মানুষ পেতে চাইলে আমরা দিন বিজয়ের জন্য কাজ করি, মা বাবা হিসাবে যথাযথ দায়িত্ব পালন করি। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমার লেখা এ 7টি বই শিরকের উপরে আছে একটা আলাদা, 29টা শিরিক নিয়ে লিখেছি। বেদাত নিয়ে আছে আলাদা 38টা নিয়ে লিখেছি। কুফর নিয়ে লিখেছি। মেরাজের মাস চলছে, মেরাজ নিয়ে আলাদা বই লিখেছি। বাংলাদেশে অনেক ওয়াজ আছে যেগুলো কোরআন হাদিসে নাই, অথচ মেরাজের নামে চালাইয়া দিছে পাবলিক। তা আমি ডকুমেন্টারি বই সবগুলো আমি একবারে কোন পৃষ্ঠা কোন বই সব কিছু ডকুমেন্ট সহ লিখেছি। আলহামদুলিল্লাহ, দোয়া করে দেই।